হ্যালো বন্ধুরা, চচ্চড়ি তো তোমরা অনেকভাবেই খেয়েছো, কিন্তু এইভাবে রুই মাছের মাথা দিয়ে একবার চচ্চড়ি বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য দেখো এখানে আমি 3 রকমের সবজি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি আলু, বেগুন আর নিয়েছি পটল। আর সমস্ত সবজিকে কিন্তু আমি এবার দেখো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো চলো এখন ভালো করে ধুয়ে নেওয়া যাক। তো দেখো সমস্ত সবজি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি অর্ধেক কাতলা মাছের মাথাকে 2 টুকরো করে নিয়ে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে রেখেছি। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি আমি সরষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিব। দেওয়ার পর দেখো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এখন এখানে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মাছের মাথাটা ভেজে নেব। তো দেখো ভালো করে কিন্তু মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাথাগুলোকে তুলে নেব। এখন যে তেলটা আছে এর মধ্যে আমি দেবো সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে। দেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব। আর এখন এখানে আমি দিব কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে 8 থেকে 10টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী এখানে লঙ্কাটা তোমরা ইউজ করবে। তো দেখো দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে হওয়ার প্রথমে পৌঁছে যায়। তো দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন এখানে আমি সবজিগুলোকে দিয়ে দিব। দেখো সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে। এখন একটু হালকা নাড়াচাড়া করে নিব। করে নিয়ে দেখো বাকি সবজিগুলো এখানে আমি দিয়ে দিব। তো দেখো আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আমি একটু। যেহেতু একটু সবজিটা বেশি হয়ে গেছে, পরে একটু মজে যাবে, তো কম হয়ে যাবে। এখন এখানে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে একটু হালকা নেড়ে নিব। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিব কম করে 5 মিনিট, যাতে সবজিটা একটু মজে যায়। তো দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু সবজিটা দেখো অনেকটাই কমে গেছে, নরম হয়ে গিয়ে। এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো দেখো প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিব কম করে আবারও 5 মিনিটের জন্য, যাতে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, মাঝে মাঝে অবশ্যই কিন্তু তোমাদের সবজিটা একটু ঢাকনা সরিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো দেখো সবজিটা কিন্তু এখন অনেকটাই মজে গেছে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোকে। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। আবারও দেখো আমি 1 মিনিটের মতন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এখন কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আর সবজিগুলো আমি ঢাকা দিব না, এখন ভালো করে নেড়ে নিয়ে জলটা শুকিয়ে নিব। তো দেখো জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি সবজিটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে কিন্তু সবজিটাকে ভেজে নিব।
তো দেখো 3 থেকে 4 মিনিট আমি সবজিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছি জলটা অনেকটা শুকিয়ে এসেছে। আর এখন এখানে আমি দিচ্ছি সবশেষে ধনেপাতা কুচি। এতে কিন্তু সবজিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা তোমরা হয়তো অনেকে এইভাবে চচ্চড়ি খেয়েছো, কিন্তু যারা খাওনি তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে